শাকিব খান মানেই তো বড় আয়োজন, বাজেট আর তারকাবহুল সিনেমা। তেমনি এক নতুন সিনেমায় যুক্ত হয়েছেন কিং খান। নাম চূড়ান্ত নয়, তবে পরিচালক আবুল হায়াত মাহমুদের কথায় এই সিনেমা হবে অ্যাকশনধর্মী, বড় ক্যানভাসে নির্মিত। শোনা যাচ্ছে শাকিব খানের পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা হবে এই সিনেমায়, এবং ৯০ দশকের শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে সিনেমার কাহিনী। অর্থাৎ শাকিব খানকে দেখা যাবে সেই কুখ্যাত চরিত্রে। তবে এখানেই বাধে বিপত্তি। নির্মাতা সৈকত নাসির ফেসবুকে তীব্র আপত্তি জানিয়ে লেখেন, কালা জাহাঙ্গীর কে ছিলেন? খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ। তার জীবনে কোনো ইতিবাচক বার্তা নেই। তাহলে তাকে নিয়ে সিনেমা কেন বানানো হবে? নায়ক বানিয়ে কি অপরাধকে গ্ল্যামারাইজ করা হবে? নির্মাতা সৈকত নাসিরের এই যুক্তি অনেকেই সমর্থন করেছেন, কারণ নায়ক মানেই তো নৈতিকতা, আলো, আদর্শ। তাহলে এক খুনির জীবন তুলে ধরলে তা একজন নায়ক হিসেবে সে নায়ক শব্দটাকে কি অপমান করা হয় না? কালা জাহাঙ্গীর লাইফস্টাইল তো আপনার এক্সিস্ট করে বাজারে, তাই না? এক্সিস্ট করে, কালা জাহাঙ্গীর তো এক্সিস্ট করে। আপনি বলতে পারেন তুফান তাহলে কেমন সিনেমা? তুফান নামে কোনো ক্যারেক্টার এক্সিস্ট করে না পৃথিবীতে। আপনি আলটিমেটলি যে ক্যারেক্টারগুলো এক্সিস্ট করে না সেটা ফ্যান্টাসি, কাল্পনিক। আর যে ক্যারেক্টারটা এক্সিস্ট করে এটা কিন্তু আপনি মানে তখনই কিন্তু অনেক কোশ্চেন চলে আসে। আমার কথা হচ্ছে, এটা আমার পয়েন্ট অফ ভিউ পুরাটাই। সাকিব ভাইয়ের থেকে যদি অন্য কোনো হিরো আমি কোশ্চেন তুলতাম না, কারণ সাকিব ভাই হচ্ছে আমাদের শুধু সাকিব ভাইয়ের নিজের জন্য না, এটা আমাদের বাংলাদেশকেও সে রিপ্রেজেন্ট করে। আমাদের মেগাস্টার সুপারস্টারকে লাস্ট সিনে আমরা দেখবো যে বুট দিয়ে পিটাই এটা মারা ফেলতেছে একটা ক্যারেক্টারকে। হ্যাঁ, এটা আসলে সাকিব ভাইয়ের ফ্যানরাই সিনেমা দেখতে যায়, ওই কালা জাহাঙ্গীর দেখতে যাবে না। যত কিছু বড় লাগে মেগাস্টার হয় না এটা। এদিকে গুঞ্জন উঠেছে সিনেমার নায়িকা হিসেবে থাকবেন টলিউড তারকা মধুমিতা সরকার। তিনি থাকছেন সাকিব খানের বিপরীতে। একটি ফটোকার্ড ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এতে ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী দীপা খন্দকার ফেসবুকে লিখেছেন, এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? বাংলাদেশের সিনেমায় ফিমেল লিড করার মতো কি কোনো অভিনেত্রী নেই? আমি হব রাজকুমার। তবে দর্শকের প্রশ্ন, টলিউডের নায়িকারা আমাদের সিনেমায় অভিনয় করলে দোষ কোথায়? কারণ আমাদের দেশের তারকারাও নিয়মিত অভিনয় করছেন টলিউডে। জয়া আহসান, নুসরাত ফারিয়া তো রয়েছেই, সাম্প্রতিক বছরগুলোতে সেখানে কাজ করছেন তারা। এছাড়া মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মিথিলা, পরিমণি, তাসনিয়া ফারিন সহ অনেকেই ওপার বাংলায় কাজ করছেন। তাহলে এটা কি আদান প্রদানেরই অংশ নয়? শাকিব খান যখনই পর্দায় আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। তবে প্রশ্ন থাকেই, এই আলোচনার কেন্দ্রে কি শাকিব না কালা?